আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা গুঁড়া মাছের রেসিপি দেখাবো। তাও প্রথমেই আমরা গুঁড়া মাছটি নিয়ে আসলাম। গুঁড়া মাছটি ছোট ছোট করে কেটে নিচ্ছি। গুঁড়া মাছে অনেক পরিষ্কার করতে হয়, অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা করে খেতে হয় গুঁড়া মাছ। তো আমরা বেগুন পেঁয়াজ কেটে নিচ্ছি। তো দেখছি ব্লেন্ডার করে নিচ্ছি আদা রসুন। তো আমরা আলু কুচি কুচি, বেগুন কুচি কুচি করে কেটে নিয়েছি। তো দেখছেন, তো কাঁচামরিচও কেটে নিচ্ছি। তো এখন আমরা কাঁচামরিচ দিয়ে দিব। তো কাঁচামরিচ দেওয়ার পর আমরা পেঁয়াজটা কেটে নিয়েছিলাম, তো পেঁয়াজটা একটু হাত দিয়ে কষলায়া পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। তো সবগুলো পেঁয়াজ দিয়ে দিব আমরা এখানে। দেখতে থাকুন, এরকম করবেন, ভিডিও দেখবেন, ভালো লাগবে। লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন ভিডিও দেখলে। পেঁয়াজটি দিয়ে দিচ্ছি। তো এখন আমরা লবণ দিয়ে দিব, 3 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। তো এখন আমরা হলুদ দিয়ে দিব। তো হলুদ দেওয়ার পরে আমরা মরিচের গুঁড়ো দিয়ে দিব। তো মরিচের গুঁড়ো দেওয়ার পরে তো আদা রসুন দিয়ে দিব আমরা। তো আদা রসুনটা দিয়ে দেখছেন কি সুন্দর কালার চলে আসছে, এখনই দেখতে সুন্দর লাগছে। তো আদা রসুন দিয়ে দিলাম। তো এখন আমরা দিয়ে দিব তেল। আদা রসুনটা দিয়ে শেষ হলে তেল দিয়ে দিব। দেখছেন আদা রসুনটা ব্লেন্ডার করছিলাম সেটা দিয়ে দিয়েছি। তো এখন তেল দিয়ে দিচ্ছি আমরা। তো তেল দেওয়ার পরে আমরা সুন্দর মতো এটাকে কষলিয়ে নিব। দেখছেন যত কষলাবেন ততই মজা পাবেন, যত কষলাবেন ততই মজা হবে, খাবারটা অত টেস্টি হবে। তো আমরা সব কিছু দিয়ে এটাকে সুন্দর মতো কষলিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর এখনই কি সুন্দর একটা কালার চলে আসছে, কীরকম সুন্দর লাগছে দেখতে। তো আপনারাও এরকম করবেন। তো এখন আমরা মাছ দিয়ে দিলাম। তো মাছটা দিয়ে এখন মাছটা কষলায় নিব। দেখেন কি সুন্দর চলে আসছে কালার। তো মাছটাও আমরা কষলায় নিচ্ছি। তো মাছটা কষলানোর পরে আমরা আস্তে করে এটা চুলায় বসিয়ে দেবো। তো আমরা চুলার আগুন জ্বালিয়ে দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমাদের। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন।